ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছি ঠিক ইতিমধ্যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ। তার মধ্যেই রয়েছে মালদা, বালুরঘাট, কিরণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু এখন মূলত চলছে লাইভ বৃষ্টিপাত। কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঠিক এখন যে টাইম তা হচ্ছে 8:22 PM। দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত চলছে। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ, মাধন, আর দেখতে আমরা মৌলভীবাজার, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, ত্রিপুরার কিছুটা অংশ, খাগড়াছড়ি, আরও দেখতে পাচ্ছি আমরা লালমোহনের কিছুটা অংশ এবং খুলনার কিছুটা অংশ নিয়ে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে বৃষ্টিপাত চলছে। আরও দেখতে পাচ্ছি আমরা করবার সাইড নিয়েও বৃষ্টিপাত চলছে এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা মহারাষ্ট্রেরও কিছুটা অংশ নিয়ে বৃষ্টিপাত চলছে। আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়েও কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। আর একটা যে বড় আপডেট তা হচ্ছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের সম্ভাবনা। তার জেরে কিন্তু টানা দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এই সর্বত্র, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঠাকুরগাঁও, রংপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এই সর্বত্র। আর দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এবং গোটা সিলিং, মেঘালয়, দিশপুর, আসাম সর্বত্র জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা করা হয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে এবং দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, জামশেদপুর এবং দেখতে পাচ্ছি আমরা ধানবাদ এই সর্বত্র। আমরা যদি চলে যাই বৃষ্টির দেখতে পাচ্ছি মিলিমিটার বা পরিমাপ নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, খড়গপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা জলেশ্বর, বলেশ্বর, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোলাঘাট এবং কলকাতার কিছুটা অংশ এবং দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, সুইলরি, গোটা মুর্শিদাবাদ, আসানসোল, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদা, বালুরঘাট এবং কিরণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। মূলত দেখতে পাচ্ছি লাল যে সতর্কতা তার মধ্যে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গৌহাটি, দিশপুর, সিলিং, মেঘালয়। দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা এবং মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ বা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেখতে পাচ্ছি এই সর্বত্র এলাকা নিয়ে। তবে দক্ষিণবঙ্গ বিভাগ যেমন বাংলাদেশে দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, মাহিরপুর, খুলনা, বরিশাল, কালাপেড়া, লালমোহন, মতিরহাট এবং ঢাকা, কাপাসিয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা আর সর্বত্র যেমন আর দেখতেছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর সাইড, আর দেখতে পাচ্ছি আমরা বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি তাপমাত্রায় চলে যাই আগামীকাল কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ সর্বত্রে প্রায় 33 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা এবং উত্তরবঙ্গ বিভাগে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা। এদিকে ত্রিপুরার সর্বত্র প্রায় 31 থেকে 30, শিলাচরেও 30 এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা মণিপুর এবং আইজওয়াল, মিজোরাম সাইডে প্রায় 28 এবং দেখতে পাচ্ছি আমরা নাগাল্যান্ড এবং সিলিং, মেঘালয়, দিশপুর এই সর্বত্র নিয়ে প্রায় 20 থেকে 21 সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং উত্তর ভারতের সর্বত্র কিন্তু প্রায় প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ভারতের সর্বত্র জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।